গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু দেখে যাও তো। হ্যাঁ, কি হয়েছে বলো। তা আমি তাহলে কাজে যাই নাকি? ওগো, আজ বৃষ্টিতে কাজে না গেলে হয় না? সে কি করে হয় গিন্নি? কাজে না গেলে যে পরের দিন না খেয়ে থাকতে হবে। তুমি রান্নাটা করে ফেলো, আমি কাজে গেলাম। এই রে, বৃষ্টি যে খুব জোরে জোরে পড়ছে। এবার জমিতে কাজ করব কিভাবে? এদিকে বৃষ্টির জলও জমিতে জমে আছে। না না, যে করেই হোক তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। আরে, জমিতে ওটা কি পড়ে আছে? দেখে তো ঝিনুক মনে হচ্ছে। আরে বাহ, কি সুন্দর একটা ঝিনুক! এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে এলো? আরে, আমি এসব কি দেখছি? ভয় পেও না বন্ধু, আমি ঝিনুকমালা, তোমার কোনো ক্ষতি করব না। ঝিনুকমালা? কিন্তু তুমি এখানে কি করে আসলে? অনেক বছর আগে এই জমিটা একটা নদী ছিল। নদীর জল কমে যাওয়ায় আমি তখন এইখানে আটকা পড়ি। আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি। এসব তুমি কি বলছো ঝিনুকমালা? তোমার কোনো কথাই তো আমার বিশ্বাস হচ্ছে না। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো সবই বাস্তব। দয়া করে আমাকে এবার নদীতে ছেড়ে দিয়ে এসো। আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কি বলছো, তোমার কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি নদীতে ছেড়ে দিয়ে আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে সাহায্য করেছো। অন্য কেউ হলে আমাকে কখনোই নদীতে ছেড়ে দিত না। না না, সে কি করে হয়? তোমার অনেক কষ্ট হচ্ছিল, তাই তো নদীতে ছেড়ে দিতে এসেছি। আমি বুঝতে পেরেছি, তুমি অনেক সৎ। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার কোনো বিপদ হলে আমাকে ঝিনুকমালা বলে 3 বার ডাকবে। আমি সাথে সাথে তোমার কাছে চলে আসব। ঠিক আছে ঝিনুকমালা, এখন আমাকে কাজ করতে হবে। আমি তাহলে যাই। হ্যাঁ বন্ধু, যাও। তবে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে। বৃষ্টি যে থামার কোনো নামই নিচ্ছে না। গিন্নি, আমি তাহলে এখন বাজারে চলে যাই। এত বৃষ্টিতে বাজারে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই, নাহলে কালকে খাবো কি? এটা তো ঠিকই বলেছ। আচ্ছা, আমি তোমার ছাতাটা নিয়ে আসছি। বাবা বাবা, আমি তোমার সাথে বাজারে যাব। না মা, এত বৃষ্টিতে তোকে বাজারে যেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। না বাবা, আমি যাবই। আচ্ছা, তুমি ওকে নিও না। আচ্ছা, ঠিক আছে। আরে মা, তোকে কতবার বলেছি ঘরে থাক, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। না বাবা, আমি যাবই। কিন্তু মা, এভাবে বৃষ্টির ভিতর কি কেউ হাঁটে যায়? যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? এই আসুন দাদা আসুন, বৃষ্টির মধ্যে কম দামে মাছ নিয়ে যান, একেবারে সস্তা। বলো কি, বৃষ্টির মধ্যে বুঝি মাছের দাম কমে গেছে? দাও দাও, আমাকে ভালো দেখে একটা মাছ দাও দেখি। ভাই আসুন, দাদা দিদি আসুন, পানির দামে মাংস নিয়ে যান, পরে আসলে কিন্তু পাবেন না, তাড়াতাড়ি নিয়ে যান। কাকা, আমাকে 1 কিলো মাংস দিন তো। জলের দামে মাংস নিয়ে গেলে মা খুব খুশি হবে। এই তো, একেবারে বোকা একটা মেয়ে পেয়ে গেলাম। এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিই। কি হলো কাকা, আমাকে 1 কিলো মাংস দিন না। আরে 1 কিলো নেবে কেন গো? পুরো 2 কিলো নিয়ে যাও, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে কাকা, দিন। অনেক দিন হলো মাংস খাওয়া হয়নি।
আরে এ কি, এ মেয়ে মাংস নিয়ে টাকা না দিয়ে যাচ্ছে কোথায়? এই যে এই, টাকা দিয়ে যাও বলছি। টাকা? কিসের টাকা দেব তোমাকে? আরে এ মেয়ে কী সব বলছে এসব? ও মা, তুমিই তো বললে জলের দামে মাংস নিয়ে যাও। জলের তো কোনো দাম হয় না, তাহলে তোমাকে কেন টাকা দেব? মাংস নিয়ে টাকা না দিয়ে পালাচ্ছে। ধরো, চোর চোর চোর। আমার মেয়ে চোর না বাচ্চু দাদা, ও আসলে তোমার কথা বুঝতে পারেনি। শান্তা মা, মাংসের পুটলিটা দিয়ে দে ওকে। ঠিক আছে বাবা। আরে এ তুই কি করেছিস মা? টাকা ছাড়া কি কেউ মাংস দেয়? ওই মাংসওয়ালা তো বলেছিল জলের দামে মাংস নিয়ে যাও, আর জলের তো কোনো দাম হয় না, তাই না? দেখেছো গিন্নি, তোমার মেয়ে এসব কি বলছে? হ্যাঁ গো, এজন্যই তো তোমাকে বলছি ওকে হাটে নিয়ে যেও না। আচ্ছা, যা হবার হয়েছে। এখন আমি জমিদার মশাইয়ের কাছ থেকে আসি। কি রে শান্তা, মন খারাপ করে আছিস কেন মা? আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে। সে কি, মাংসের তো অনেক দাম শান্তা, এত টাকা আমরা কোথায় পাবো? আজকে মাছ দিয়ে ভাত খেয়ে নে, আজ মাছ রান্না করেছি। না না মা, আমি মাছ খাবো না। তুমি বাবাকে আমার জন্য মাংস নিয়ে আসতে বলো। তোর বাবা মোড়লের জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়ে মাংস কেনা যাবে না। সে আমি জানি না, বাবা বাড়িতে আসলে আমার জন্য মাংস নিয়ে আসতে বলবে। মোড়ল মশাই, জমির কাজ মাত্রই শেষ করে এলাম, এবার আমার টাকাটা দিন। শোন মানিক, কাল থেকে তোকে আর জমিতে কাজ করতে হবে না। চারিদিকে বৃষ্টি, আর বৃষ্টির ভিতরে জমিতে কাজ করলে তোর ক্ষতি হবে। না না মোড়ল মশাই, আমার কোনো সমস্যা হবে না, আমি বৃষ্টিতে ভিজেই কাজ করতে পারবো। কিন্তু দুদিন পরে আমার মেয়ের বিয়ে, তাই জমির কাজ 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। কি, 1 সপ্তাহের জন্য কাজ বন্ধ? এই যে মানিক, নে আজকের কাজের টাকা, এবার বাড়ি চলে যা, আকাশের অবস্থা তেমন ভালো নয়। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? ইস, বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছো। হ্যাঁ গিন্নি, গোসলটা করে আসছি। এই নাও আজকের কাজের টাকা। ওগো, তোমার মেয়ে আজ মাছ দিয়ে ভাত খায়নি, বলেছে মাংস ছাড়া নাকি ভাত খাবে না। বলো কি গিন্নি, মাংসের তো অনেক দাম, এত টাকা দিয়ে মাংস কিনলে বাকি বাজার করব কিভাবে? হ্যাঁ গো, সে তো আমি জানি, কিন্তু মেয়েটা একদমই মানতে চাইছে না। ঠিক আছে গিন্নি, আজকের টাকা দিয়ে শান্তাকে কাল মাংস কিনে দিব। আমি গোসলটা করে আসছি। তোমার এ কি হয়ে গেল? এখন আমাদের কি হবে? আরে চিন্তা করো না গিন্নি, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিবে। মা, সকাল হয়ে গেছে, জলদি টাকা দাও, হাটে গিয়ে মাংস আনি। গিন্নি, শান্তাকে টাকাটা দিয়ে দাও, ও মাংস কিনে আনুক। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি কাশছো কেন? আর বলিস না মা, গতকাল বৃষ্টিতে ভেজার কারণে তোর বাবার জ্বর এসেছে, এখন বিছানা থেকে উঠতে পারছে না। মা, আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি। আরে মা, আমার জ্বর এখনই ভালো হয়ে যাবে, তুই বরং হাটে যা, হাটে গিয়ে মাংস কিনে নিয়ে আয়। না না বাবা, আমি মাংস খাবো না। আমি তোমাকে অসুস্থ রেখে কোথাও যাব না। তোর খেতে ইচ্ছে না করলেও আমার খেতে ইচ্ছে করছে। যা মা, যা, আমার জন্য মাংস কিনে নিয়ে আয়। যা শান্তা, তোর বাবার জন্য মাংস নিয়ে আয়, জ্বর মুখে মাংস খেতে ভালো লাগে। কাকা বাবু, আমাকে 8 টাকা কিলো মাংস দাও তো। আরে বজ্জাত মেয়ে, তুই গতকালের মতো আবার আমার সাথে মজা করতে এসেছিস? যা যা, আমার দোকানের সামনে থেকে যা বলছি। না না কাকা বাবু, আমি তোমার সাথে মজা করছি না,
আজ আমি টাকা নিয়ে এসেছি। মনে হচ্ছে আজ মেয়েটা টাকা নিয়ে এসেছে। এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিতে হবে। এই নাও 8 টাকা কিলো মাংসের দাম। এবার আমাকে মাংস দাও। হ্যাঁ দে, তোর ব্যাগটা এদিকে দে তো। আরে বাস, আজ ওকে গতকালের পচা বাসি মাংস গুছিয়ে দিয়েছি। আমার সাথে মশকরা, এবার বোঝো ঠেলা। আরে তুই একই মাংস এনেছিস শান্তা? ব্যাগের ভেতর থেকে তো পচা গন্ধ বের হচ্ছে। বলো কি মা, আমি তো মাত্রই তাজা মাংস কিনে নিয়ে এলাম। তোকে ছোট পেয়ে নিশ্চয়ই পচা মাংস গছিয়ে দিয়েছে। যা শান্তা, মাংসগুলো ফেরত দিয়ে আয়। ঠিক আছে মা। কিরে বাচ্চু, বৃষ্টির দিনে তোর মাংস কেমন বিক্রি হচ্ছে? আগে মোড়ল মশাই, খুব ভালোই বিক্রি হচ্ছে। মাংস কিনবেন নাকি? হ্যাঁ রে বাচ্চু, মাংস কিনতেই তো এসেছি, কিন্তু তোর দোকানে তো মাংস অনেক কম দেখছি। কি বলছেন মোড়ল মশাই? আপনার কত কিলো মাংস লাগবে সেটা বলুন, যত চাইবেন ততই দিতে পারবো। হ্যাঁ তাহলে তো ভালোই। শোন বাচ্চু, আর 2 দিন পর আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান। আমার পুরো 250 কিলো মাংস লাগবে। কি দিতে পারবি তো নাকি? কি পুরো 250 কিলো? তবে আমি পারবো মোড়ল মশাই, আমি দিতে পারবো আপনাকে। ঠিক আছে, এই নে অগ্রিম টাকা। 2 দিন পর সকাল সকাল মাংসগুলো পাঠিয়ে দিস আমার বাড়িতে। গিন্নি, তুমি শান্তাকে হাটে পাঠিয়ে ভালো করনি। ওই বাচ্চু কসাইকে আমি হারে হারে চিনি। এতগুলো টাকার মাংস ও কখনোই ফেরত নেবে না। ফেরত না পাঠিয়ে উপায় আছে নাকি? সব মাংস পচা। আমার জানা মতে এই বাচ্চু কখনোই মাংস ফেরত নেবে না। গিন্নি, তুমি যাও আর শান্তাকে ডেকে নিয়ে আসো। ওগো, তোমাকে অসুস্থ রেখে আমি ঘরের বাইরে এক পাও ফেলতে পারবো না। একই কাকা বাবু, তুমি আমাকে পচা মাংস কেন দিয়েছো? তোমার মাংস রেখে আমাকে টাকা ফেরত দাও। এই মেয়ে, কিসব উল্টোপাল্টা বলছিস? তোকে পচা মাংস দিতে যাবো কেন? একটু আগেই তো তোমার থেকে মাংস নিয়ে গেলাম, আর তুমি আমাকে সব মাংসগুলোই পচা দিয়েছো। এই মাংস এখন আমি নেব না। এই মেয়ে, ভালো করে শোন, বিক্রিত মাংস ফেরত দেওয়া হয় না। এখন আমার দোকানের সামনে থেকে ভাগ বলছি। এটা তুমি আমার সাথে একদমই ভালো করলে না কাকা বাবু। দেখো, এই শাস্তি তুমি ঠিকই পাবে। হতচ্ছাড়া, এখান থেকে যাবি নাকি মেরে তাড়াবো? যত সব গরিব ছোট লোক আমার দোকানে এসে জোটে। ওগো, এখন আমাদের কি হবে? কি করে আমরা সংসার চালাবো? একদিকে তুমি অসুস্থ, অন্যদিকে যে কটা টাকা ছিল তা মাংস কিনতে গিয়ে হারালো। কেঁদো না গিন্নি, কেঁদো না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। বাবা, মাংসগুলো বাচ্চু কাকা ফেরত নেয়নি, আর টাকাও ফেরত দেয়নি। সে আমি জানি মা, ওই বাচ্চু কসাই তোকে কখনোই টাকা ফেরত দেবে না। ওগো, এখন তাহলে আমাদের কি হবে? আমরা কি সবাই এই বৃষ্টির ভিতরে না খেয়ে মরবো? না গিন্নি, আমরা না খেয়ে মরবো না। শান্তা মা, এদিকে আয় তো। হ্যাঁ বাবা, বলো। এই আমাদের গ্রামের শেষে যে নদীটা আছে না, সেই নদীর পাড়ে গিয়ে তুই 3বার ঝিনুকমালা বলে ডাক দিবি। দেখবি আমার এক বন্ধু ঝিনুকমালা জল থেকে উঠে আসবে। তাকে আমাদের সব বিপদের কথা খুলে বলবি, তাহলে দেখবি ঝিনুকমালা আমাদের সাহায্য করবে। জলপরি আর ঝিনুকমালা, এসব কি বলছো? না গিন্নি, সেদিন বৃষ্টির ভিতরে এক ঝিনুককে আমি বাঁচিয়েছিলাম, সে কথা তোমাকে বলিনি। শান্তা মা, তুই এখনই নদীর পাড়ে যা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। এই তো সেই নদী। বাবা তো এই নদীর কথাই বলেছিল।
দেখি এবার ঝিনুকমালা বলে ডাক দিয়ে দেখি। ঝিনুকমালা, ও ঝিনুকমালা, ঝিনুকমালা তুমি কোথায়? এ কি, তুমি কে? তুমি আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমার বন্ধুর মেয়ে শান্তা। তোমার বন্ধু আমার বাবা। আমার বন্ধুর কি হয়েছে? সে কেন আসেনি? আমার বাবার খুব জ্বর, তাই কাজও নেই। এদিকে এক দুষ্ট কসাই আমাদের পচা মাংস দিয়ে বাকি টাকাগুলো নিয়ে গেছে। আমরা যে খুব বিপদে আছি। আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি তোমাকে একটা ঝিনুকের খোলস দিচ্ছি। এটা তো অনেক বড় একটা ঝিনুকের খোলস, কিন্তু এই খালি খোলস দিয়ে আমরা কি করব? তোমাদের কিচ্ছু করতে হবে না শান্তা, তোমরা শুধু বলবে তোমাদের কি চাই। তোমরা যা চাইবে এই খালি ঝিনুক তা দিয়েই ভরে যাবে। কি বলো, আমি মাংস খেতে চাইলে কি মাংসও পাবো? হ্যাঁ শান্তা, তুমি যা চাইবে তাই পাবে। এবার আমি তাহলে আসি। হতচ্ছাড়া বাচ্চু কষাই তোর মেয়েকে পচা মাংস দেবে আমি ভাবতেই পারিনি। শোন, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর আমি বাচ্চুকে দেখে নেব। রাবেয়া, আগামীকাল তোমরা সবাই আমার মেয়ের বিয়েতে আসবে কিন্তু। এবার আমি তাহলে আসি। এ কি মোড়ল মশাই, এখনই তো এলেন, একটু বসবেন না? না রাবেয়া, আমাকে আজই শহরে গিয়ে মাংস অর্ডার করতে হবে, নয়তো মেহমানকে রতনের ওই পচা মাংস খেতে হবে। আর দরকার হবে না মোড়ল মশাই, এখন থেকে আপনি একেবারে তাজা মাংস পাবেন আমাদের কাছে। এ কি শান্তা, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এই দেখো, জাদুর ঝিনুক দেখাও তোমার শক্তি। মাংস মাংস দাও কারি কারি। এই দেখো মা, দেখো বাবা, দেখো এটা হলো জাদুর ঝিনুক। এই ঝিনুকে যত মাংস চাইবে তত মাংসই পাবে। আরে তাই তো দেখছি, একটা ঝিনুক থেকে তো অনেক মাংস বের হয়েছে। বলুন মোড়ল মশাই, আপনার কত মাংস লাগবে? আপনি যত মাংস চাইবেন ততই পাবেন। হ্যাঁ রে শান্তা, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে 250 কিলো মাংস লাগবে। তুই কাল সকালে পাঠিয়ে দিস, আমি লোক পাঠিয়ে দেবো কেমন? এই নে অগ্রিম 50,000 টাকা। কি, পুরো 50,000 টাকা? হ্যাঁ রাবেয়া, বাকিটা কাল এসে দিয়ে যাব। এবার আমি আসি। হ্যাঁ গিন্নি, এখন আর আমাদের কষ্ট রইল না। যাও, এবার আমার আর শান্তার জন্য মাংস রান্না করো। হ্যাঁ মা, আমাদের জন্য কষিয়ে মাংস রান্না করো। তোমার হাতের মাংস কষার তুলনাই হয় না। ও, তাহলে তুমি আমার বন্ধুকে পচা মাংস দিয়েছো? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে আমার মাংস কোথায় গেল? এবার আমার কি হবে? এটা তোমার অসৎ কাজের ফল। খারাপ কাজ করলে এরকমই হবে। বাহ গিন্নি, তোমার হাতের মাংস কষার তুলনা হয় না। খেতে যেমন সুস্বাদু তেমনই মজার। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। সেটাও আবার বৃষ্টির দিনে খাবার মজাই আলাদা। হ্যাঁ গো, এই সবই সম্ভব হয়েছে এই জাদুর ঝিনুকের জন্য। যদি এরকম ঝিনুক আমরা না পেতাম তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই জাদুর ঝিনুকে আমরা যখন যা চাই তখন তাই পেয়ে যাই। যাক গিন্নি, এখন আর আমাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের কষ্টের দিন ফুরলো। হ্যাঁ বাবা। আরে ঝিনুকমালা, তুমি এসেছো? কেন, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না? না না, আমি এটা বলতে চাইনি। আরে, মানিকের অসুখ এখনো ভালো হয়নি? দাঁড়াও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ ঝিনুকমালা, তুমি না থাকলে আমাদের যে কি হতো।
আরে না, এটা তো আমার কর্তব্য। তুমিও তো আমাকে সাহায্য করেছিলে। আচ্ছা, আমি এখন আসি। আর কোনো সাহায্য লাগলে আমাকে অবশ্যই ডাকবে। কিরে হাসান, মাছ মারার লাগিয়া সবকিছু লইছস তো নাকি? হ সবকিছু তো লইছি, কিন্তু টুপ তো কম। টুপ নাই মানে? কেন লাগিয়া টুপ নাই গা কেরে? টুপ তাহন লাগবো। কয়টা তো টিয়া নাইগা, টিয়া থাকলে আছে না টুপ কিনে আনতাম। হাসান রে, তোরে দিয়ে একটা কামও ঠিকঠাক মতো হয় না। তোরে কইলাম যে কামাল কাকার দোকান থেকে একটা রুডি আনতে, আইনা টুপ বানাইতে। তুই এই কামটাও হতে না, তুই কিতা করবে? আমি এইটা পারতাম না। তোর মন চাইলে তুই গেল একগা, আমার মান সম্মান নাইগা নাকি? কি কস? তোর আবার মান সম্মান? তুই না সেদিন কামাল কাকার গাছের ডাব পাড়তে গেছিলে, ডাব পাড়তে গিয়ে না ধরা পড়ছস? যা বেটা, 2 দিন পরে পরে তুই আমার এইটা নিয়ে খুঁটা দেস। আমার কি একটু দুশক নাই? আরে বাবা রে, হ্যাঁ আবার শখ। ডাব চুরি করতে গেছিলে যে সময় তোরে মাইট টানা দিছে, আরে বেহে মিললে আফসোস করছিলাম আমরা। আচ্ছা তুই কি এখন যাইবি নাকি তাই এনে দাঁড়ায় দাঁড়ায় বক বক করবি? না 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 না, যা 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 জায়গা যা। আম্মা আমি যাইতাছি গা। ধুর, এখন কি করি? ভাইয়ারা তো চলে গেল, এখন আমি কিভাবে যাব? ওরা আমাকে দেখলে তো অনেক মারবে। না, আমাকে ভয় পেলে চলবে না। একবার ওদের পিছু পিছু গিয়ে দেখি। দেখছে তোর লাগি আজকে কতখানি দেরি হয়ে পড়ছে। আর একটু আগে বাইরে হইলে তো আর কয়টা বেশি মাছ ধরতাম। আরে দূর বেড়া, বাইকে যা আছে তাই তো ভাইবাম। মাছ কি বেড়া পানির তলতে এবে দৌড়েল তারপম গিয়া বড়শির যে ডিখাই বইডে তো ভাগ্য। নিজে যাইলছা সেইটা তো কইতা না। তুই কি কস? আমি অলস? আমি অলস হলে তুই কিতা? তুই আমারে অলস কস? হ্যাঁ, তুই আইলছা না তো কেডা আইলছা? এই গরমের মাঝেও যে তুই 2 দিন ধরে গোসল হরস না, এটা কি তোর মনে আছে? খুব হাসি পাইতাছে। মনে আছে তুই যে কামাল কাকার ডাব গাছেতে ডাব চুরি করতে গেছিলে, গ্যাজে ধরা পড়ছিলে, কি মাইট টানা দিছে মনে নাই? তুই আবার আমার আইলসা কস? না না কইস না বাইনাওয়ালা, দর্শকরে কইলে তো আমার মান সম্মানের 12টা বাজে যাইব। ঠিক আছে যা, ওহন আর কিছু কইলাম না। তবে শর্ত হইছে গা, আমারে আর অলস মলস কইতাতে না, বুঝছস কি কইছি? আচ্ছা ভাই, তোরে আর অলস কইতাম না, তাও দর্শকরা কিছু কইস না। আচ্ছা আচ্ছা যা, ঠিক আছে সারাই আড়া দে, সময় খুব কম। আরে বাবা, অনেক কষ্ট করে তোদের পিছু পিছু চলে আসলাম, কিন্তু এখন কি করব? এক কাজ করি, নৌকার ওই পিছন দিকটা গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আমাকে কেউ দেখতে পাবে না। হাসান এমনি দেখছে অনেক আন্ধার আন্ধার। দেখ গা, আমার টুবলার ভিতরে একটা মোমবাতি আছে, মোমবাতিটা লইয়া যা। সারাই আইবে যা। আচ্ছা খারা, আমি এখনই আইতাছি। ওই কেডে রইনে ভূত ভূত। হাসানের সিল্লা সিল্লি মনে হইতাছে। জায়গা দিয়েছে একলা, কি হইছে দিয়ে গেছে একটু। কিরে হাসান, কি হইছে তোর? তুই এমনি চিল্লাইতাছস কেরে? ওই রফিক, আমি না এইমাত্র ওই না ভূত দেখছি। এটার ভিতরে একটা ভূত আছে, এবারে আমারে কামড় মার লইলে। কি কস? ভূত দেখছস? এরকম কথা কইলে বেটা, ভূত বলতে কিছু আছে নাকি? আর আমরা কিশোরগঞ্জ কি ভূত বলতে কিছু হয় নাকি বেটা? আবল তাবল আলাপ করস। বিশেষ না হইলে হেনো দেখবে না, আমার যেমনে ডর হতেছে। আসলেই তো মানুষের মতো কারেবেন দেখা যাইতেছে। এই এনো কেলা রে, কেলাই ন বাইরে কইতাছি, কেলাই ন। কিরে রুহান, তুই এনো কি তরস? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের সাথে মাছ ধরবো। মাছ ধরবে বালা কথা, তুই আমরা না কই আয় বললি কে রে? আর বাড়ির তো মনে হয় আম্মারেও কিছু কই আসিস না। তোমাদেরকে বললে তো তোমরা আমাকে নিয়ে আসতে না, তাই না? তাই আমি লুকিয়ে এসেছি।
বাড়ির যে আম্মারে কিছু কয়েছিস না, আম্মা চিন্তা করতো না? আচ্ছা রফিক বাদ দে, এমন বই কেয়ার লাভ নাই। আমি আন্টিরে ফোন দিয়ে কইয়া দেমনে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুই হাসানের সাথে থাক, মাছ ধরা দেখ, আমি একটু এই সাইডে যাইতাছি, একটু ব তোরা দুইজন। আমি মাছ ধরা দেখবো না তো, আমি মাছ ধরবো। হ্যাঁ, তুই মাছ ধরবে? আমরা তো বেশি কোনো সিপ টিপ লয়ে আইছি না, আর টুপও তো দেওয়াস না, খুব কম, বেশি নাইগা। আমি বাড়ি থেকে ছিপ নিয়ে এসেছি, আর আমার কাছে তেলাপোকার টোপ আছে। কি তেলা পোকার টুপ? এটা তো আমরা তেল চূড়া কই, যাই হোক তেল চূড়ার টুপ, তেল চূড়া দেওয়ার টুপ ওই নাকি? এটা কি মাছে খায় নাকি? হ্যাঁ, আমি বইয়ে পড়েছি বোয়াল মাছ তেলাপোকা খেতে খুব পছন্দ করে, আর তেলাপোকার টোপ দিয়ে অনেক বড় বড় বোয়াল মাছ ধরা যায়। ঠিক আছে হাসান, তুই রোহান রেলওয়ে মাছ ধর, আমি আইতাছি। আচ্ছা সমস্যা নাই, তুই যা, আমি দেখতাছি। এটাই চাইলে আর সমস্যা, বুঝছ? সারা রাত মশার কামড় কেমন লাগে, তারপরেও বেশি মাছ ধরতারি না। হাসান ভাইয়া, আমি একটা বড় বোয়াল মাছ ধরবো। একবার আমি অনেক বড় একটা রুই মাছ ধরেছিলাম। হ রোহান, তাইলে তুমি মাছ ধরো, দেখি আজকে সবথেকে বড় মাছ কেটা ধরতারে। হাসান ভাইয়া, আমার ছিপে টান লাগছে কেন? আমি তুলতে পারছি না। হ দেহ, হয়তো কোনো ময়লা আবর্জনায় বড়শি আটকে গেছে গা, জোরে টান দেও। না, আমি টেনে তুলতে পারছি না। আচ্ছা তাইলে আমি দেখতাছি, খারাও। আরে রোহান, এইটা তো একটা বল মাছ। এ কি মজা, আমি বোয়াল মাছ ধরেছি। হ হ, এই বল মাছটা তুমি আর আমি খায়াম, আর কেউ দিতাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে ফিশ ফ্রাই করে খাবো। কিরে কিরে, ও তো কি কথা হইতাছে ন? কিরে এটা তুই বল মাছ, বল মাছ কেলা ধরছে? হ্যাঁ ভাইয়া, এটা আমি ধরেছি। আরে বেটা কি কস, তুই বল মাছ ধরছস? আমরা কত বালা বালা টুপ দেও বল মাছ ধরতারি না, আর তুই তেল চুরা টুপ দে বল মাছ ধরেলছস, সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, হন যা যাই সারায়া জায়গা বাইর জায়গা, নাইলে আম্মা চিন্তা করবো। সারায়া জায়গা, যা যাই, চল যা।